আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্স কুকিং। প্রচণ্ড এই গরমে এক টুকরো প্রশান্তি যেন অমৃতের মতো মনে হয়। আর সেই প্রশান্তি যদি হয় এক স্কুপ ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম, তাহলে তো কথাই নেই। আজকের এই রেসিপি সত্যিই খুব স্পেশাল, কারণ একদম ঘরোয়া উপকরণের মাধ্যমে দোকানের মতো ক্রিমি এবং স্মুথ টেক্সচারের আইসক্রিম তৈরির প্রতিটি খুঁটিনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। গরমের দুপুরে হোক বা কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই ডেজার্টটি ছোট বড় সবার মন জয় করে নেবেই। তাই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে এবং শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যা মিস করলে আপনার আইসক্রিম কখনোই পারফেক্ট হবে না। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আমি এখানে 1 কেজি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, যা আমি চুলায় জাল দিয়ে ঘন করে নেব। আমাদের এই 4 কাপ দুধকে শুকিয়ে অর্ধেক অর্থাৎ 2 কাপ করে নিতে হবে। দুধ যত বেশি ঘন হবে আইসক্রিমের টেস্ট ততটাই রিচ হবে। এখন একটি আলাদা বাটিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে অল্প পানি দিয়ে একটি মিক্সচার তৈরি করে নিচ্ছি। মনে রাখবেন, সরাসরি পাউডার দুধে দিলে অনেক সময় দলা পেকে যায়, তাই আগে গুলিয়ে নেওয়া ভালো। এবার এই মিশ্রণটি জাল হওয়া দুধের সাথে দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধের মিশ্রণটি দুধকে দ্রুত ঘন করবে এবং আইসক্রিমকে অনেক বেশি ক্রিমি করবে। এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি। দুধটা একদম ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। মনে রাখবেন, গরম অবস্থায় কিন্তু এটি ক্রিমের সাথে মিক্স করা যাবে না, তাহলে আপনার কষ্ট করে তৈরি করা ক্রিমটি নিমিষেই গলে যাবে। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার অন্য একটি বাটিতে 2 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখানে একটি জরুরি টিপস হলো, এই ক্রিমটি ব্যবহারের আগে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেবেন। ক্রিম একদম ঠান্ডা থাকলে বিট করার সময় খুব দ্রুত ফোমি হয়। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি, যতক্ষণ না এটি একদম ঘন হয়ে ফুলে উঠছে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে ব্লেন্ডার বা হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ক্রিমটা যখন একদম ফোমি হয়ে যাবে তখন আমি সেই আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটি ক্রিমের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার বিট মেশিন দিয়ে আবারও ক্রিম আর দুধের এই মিশ্রণটিকে খুব ভালো করে বিট করে নিতে হবে।
যেহেতু এটি ভ্যানিলা আইসক্রিম, তাই এই পর্যায়ে আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে সামান্য 1 ফোঁটা ফুড কালার দিতে পারেন, যা সম্পূর্ণ অপশনাল। এবার সব কিছু মিক্স হয়ে গেলে একটি বাটিতে সেট করে নেব। ওপরটা সমান করে দিয়ে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। বাটিটি অবশ্যই একটি প্লাস্টিক র্যাপ দিয়ে টাইট করে আটকে দিতে হবে, যেন ভেতরে বাতাস না ঢোকে, নতুবা এটি বরফের মতো শক্ত হয়ে যাবে। এখন এটি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে হাতের কাছে হুইপড ক্রিম না থাকলে কিভাবে একদম পারফেক্ট আইসক্রিম বানানো যায়। তার জন্য একটি দারুণ সমাধান দিচ্ছি। আপনারা এই যে দুধের মিশ্রণটি তৈরি করেছেন, এটি সরাসরি লিকুইড অবস্থায় বিট না করে আগে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন এটি বরফের মতো জমে যাবে, তখন ফ্রিজ থেকে বের করে ব্লেন্ডারে বা বিটার দিয়ে খুব ভালো করে বিট করবেন। দেখবেন জমানো দুধটা একদম ক্রিমের মতো ফোমি হয়ে যাচ্ছে। এরপর এটাকে আবারও বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আইসক্রিম। আপনারা যারা আমার পাশে আছেন এবং নিয়মিত ভিডিও দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই গরমে পরিবারের সবাইকে নিয়ে ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম উপভোগ করুন। রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশেই থাকুন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই আমি প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।